কিভাবে শ্রদ্ধাবান, নিষ্ঠাবান, ভক্তিপরায়ণ, নীতিপরায়ণ, সৃজনশীলতা বোধ, কর্তব্যবোধ, নৈতিকতা বোধ ইত্যাদি সমন্বয়ে গঠিত হয় ব্রহ্মচর্য পালন। এই ব্রহ্মচর্য থেকে এই শিশুরা একদিন যুবতী অবস্থায় এসে তার পিতামাতা গার্হস্থ্যে পৌঁছে দেন। গার্হস্থ্য জীবন যেমন কেমন হবে, এ সংসার ভগবানের সংসার, ছেলে মেয়ে সবই ভগবানের প্রাপ্ত। যেমনি এর ফাঁকে একটা ছোট্ট কথা বলছি, কম সময়, আমাদের মনুষ্য জীবনে ধৈর্য কম। কি সুতপা ব্রাহ্মণ, তারা স্বামী স্ত্রী দীর্ঘদিন ধরে, দীর্ঘ বছর ধরে নারায়ণের সেবা করে আসতেন। কায় মনোবাক্যে নিষ্ঠা সহকারে, নারায়ণ ছাড়া তাদের কিচ্ছুই ছিল না। রেগুলার সেবা করতেন নারায়ণের, তারপরে নিজেরা সেবা নিতেন। নারায়ণ তাদের ছেলে বলুন, ভগবান বলুন, সব কিছু। কিন্তু পাড়ার লোক তাদের টিটকারি মারত যে ওরা নিঃসন্তান, ওদের মুখ দেখা পাপ, এইসব বলতো। সুতপা ব্রাহ্মণের সহধর্মিনী একদিন নারায়ণের কাছে প্রার্থনা জানালেন, হে প্রভু, আমাকে এই অপবাদ দিচ্ছেন, আমাদের একটা তোমার মতো সুসন্তান দাও, তোমার মতো সুসন্তান দাও। এই কলঙ্ক থেকে যাতে আমরা রেহাই পাই। ভগবান হাসছেন, পারবে? হ্যাঁ প্রভু, পারবো। দেখো, সন্তান পেয়ে সন্তানের মায়াতে ভুলে যেও না, আমাকে ভুলে যেও না। যেদিন আমাকে ভুলে যাবে সেদিন কিন্তু আমি আর তোমার দিয়ে থাকবো না। হ্যাঁ প্রভু, আমি তোমাকে, আমরা তোমাকে ভুলবো না। সেই সুতপা ব্রাহ্মণ সত্যিকারের একদিন নারায়ণের মতো সুসন্তান পেলেন। সেই সুসন্তান পেয়ে তারা সত্যিকারের একদিন নারায়ণের সেবায় ঠিক মতো লাগতে পারছেন না। ছেলের তত্ত্বাবধানে ব্যস্ত হয়ে যাচ্ছেন, প্রভু ঠিকঠাক সেবা কার্য হচ্ছে না। ছেলে দামাল হয়েছে, ছেলে খেলা করতে গেছে, ছেলে জল পিপাসা পেয়েছে, ছেলে সেই সরোবরে জল খেতে যে তার মৃত্যু ঘটল। প্রভাস সরোবর, তার খেলুড়েরা এসে বলছে তার মাতা পিতাকে, আপনার ছেলে ওই জলে ডুবে গেছে। পিতা মাতা যে প্রভাসকে বলছে, প্রভাস, আমার ছেলেকে ফিরে দাও। প্রভাস উঠে বলছে, হে ব্রাহ্মণ, আমি তো পারবো না, আপনার ছেলে তো এখানে নেই, আপনার ছেলে চলে গেছেন সেই স্বর্গধামে। সেই সুতপা ব্রাহ্মণ প্রভাসকে অভিশাপ দিয়েছিল। আপনারা সকলেই জানেন যে প্রভাস, তোমার জলে আজ থেকে কেউ জপ আর তপ করবে না, স্নান আদি করবে না। প্রভাস জোর হাত করে ক্ষমা প্রার্থনা করলেন, কিন্তু উপায় নাই, ব্রাহ্মণের অভিশাপ লাগলো। কিন্তু তিনি বললেন, মিথ্যা আমাকে অপবাদ দিলেন, আমার কোনো দোষ নেই। যান, আপনার ছেলেকে দেখতে পাবেন। কোথায়? দক্ষিণায়নে চলে যান, সেখানে আপনার ছেলে আছে। কিন্তু আপনার ছেলেকে আমি আর ফেরত পাঠাতে পারবো না। তিনি যে দেখেছিলেন, ভুলবশত উত্তরায়ণে চলে গেছিলেন, সেখানে দেখছেন বিশাল কুকীর্তি চলছে। কি, যারা অপকর্ম করেছে তাদের নানান শাস্তি হচ্ছে। আমরা নানা অপকর্ম করি না, ওকে ভগবান তো দেখছে না, ও তো দেখছে না আমি মিথ্যা পথে টাকা অর্জন করছি, অন্যান্য করছি, পাপের শাস্তি হবে। সেই সব মানুষদের গরম তেলে ভাজছে, গর্তের মধ্যে, পচা দুর্গন্ধের মধ্যে ফেলে দিচ্ছে, গাছে চড়িয়ে টানছে। এরকম আছে। আমরা আগে ছোট্টবেলায় পট দেখাতে আসতো, দেখতাম, খুব ভালো লাগতো। এখন আর দেখতে পাই না। আর দক্ষিণায়নে যে দেখছে আমার ছেলে রয়েছে, দেবতাদের স্বর্গ, কি সুগন্ধ পারিজাত ফুটে রয়েছে, তিনি মোহিত হয়ে গেছে। তাই আমরা যেমন কর্ম করব তেমন ফল পাব।
এই যে আমরা ব্রহ্মচর্য থেকে গারস্থে এসেছি, ভগবান যা চাইছি তাই দিয়ে দিচ্ছে। জন্ম জন্মান্তে আমরা পাচ্ছি, যেমন কর্ম করছি, কর্ম আমাদের অভ্যাস তৈরি করে, হ্যাবিট তৈরি করে। আর অভ্যাসই হচ্ছে ক্যারেক্টার, চরিত্র গঠন করে। যারা চরিত্রবান, প্রকৃত ভক্তবান, তারাই জীবনে জয়ী হয়। যারা এই পথে যায় না, তারা জয়ী হবে না। টাকা পয়সা, ধন দৌলত দিয়ে জয়ী হবে না। এইগুলো আমাদের সবসময় মনে রাখতে হবে। ওই জন্য ভগবান যে কোনো অবতার রূপে এসেছেন, দেখুন সহজ সরল কি তাদের উদার ভাব নিয়ে এসেছেন। তারা রামচন্দ্রকে বলছেন, তোমার আজ রাজ অভিষেক হবে না, তোমাকে 14 বছরের জন্য বনবাস যেতে হবে, নইলে তোমার দ্বিতীয় ভ্রাতা ভরতকে সিংহাসনে বসাতে হবে। রামচন্দ্র বলছেন, যা বলবেন তাই। তিনি প্রথম বরটাই নিয়ে বনবাসে যাচ্ছেন। তার সহধর্মিনী সঙ্গে যাচ্ছেন, প্রাণের ভাই লক্ষ্মণও যাচ্ছেন। সেই সব যুগেই রয়েছে কত সহজ সরল ভাব, কৃষ্ণেরও ভাব।